हाई एवरीवन वेलकम बैक टू माई चैनल। तो आजकेर ब्लगटी आमी एखान थेके शुरू करछि। आजकेर ब्लगटी एकदमई बानानोर इच्छे छिलो ना, बाट एदेर दुजोनके देखेई मने पड़लो आजकेर ब्लगटी आमाके बानातेई होबे। चलुन एदेर दुजोनेर साथे आलाप कराई। ओ होच्छे आरुषि आमार दिदिर मेये और ओर फ्रेंड्स अरित्री। तो ओरा दुजोनेई बेस्ट फ्रेंड। तो स्कूल थेके आजके एकटु ताड़ाताड़िई चले एसेछे एरा। और आरुषि के भालोबेसे आमी पुचू बोलेई डाकी छोटोबेला थेके। तो ओ कि करे प्रतिदिन साइकेलटा एखाने रेखे देय, आबार स्कूल छुटी होले निये जाय। और स्कूलटा एकदम आमार बाड़िर पाशेई, ताई स्कूले साइकेलटा राखे ना, एखानेई रेखे दिये जाय। ओदेर ताड़ाताड़ि चले आसार कारणटा एबार बोली। आमादेर एखाने ग्रामीण मेला होच्छे। आमादेर एलाकार मध्य जतगुलो स्कूल रयेछे तो सब स्कूलेर स्टुडेंट्सदेर बला हयेछे पार्टिसिपेट करार जोन्नो। तो आरुषिदेर स्कूलेर प्रोग्रामटी आजके रयेछे। तो ओई जोन्नो ओ जाबे एखन बाड़ी और बाड़ी थेके ताड़ाताड़ि चले आसबे आबार एखानेई, कारण कि ओके साजाते होबे। ओ नाचे पार्टिसिपेट करेछे। भात खाওয়ার পর না একটু ফল খেতে ইচ্ছে করছিল। তো দিদি পাঠিয়েছিল ড্রাগন ফল। লাইফে ফার্স্ট টাইম আমি এটা খাচ্ছি। অনেক শুনেছি, অনেকের মুখেই বলতে শুনেছি যে খুব বাজে নাকি খেতে, একটু টেস্ট পাওয়া যায় না। তো আমি আজকে ট্রাই করব এটা সত্যি আদৌ বাজে কিনা। তো অল্প একটু কেটে নিয়েছি, বেশিটা খাবো না যদি খুব বাজে লাগে। তো এখানে প্লেট ভর্তি আমি ফল নিয়ে নিয়েছি। এবার আমি চলে যাব একদম ওপরে। আমাদের ওপরে একটা ছোট ব্যালকনি রয়েছে, ওখানে একটু ভালো রোদও পড়ে। আর শীতকালে রোদে বসতে সবারই ভালো লাগে। তো ভাবলাম রোদে বসেই খাই। আর আমাদের বাড়ির সামনে এখানে না এরকম একটা ফাঁকা জায়গা রয়েছে, আর সামনে অনেকটা লম্বা করে একটা পুকুর রয়েছে। বেশ ভালো লাগে দেখতে, বেশ ভালো লাগে পরিবেশটা। আর আমি খুবই এক্সাইটেড ছিলাম ড্রাগন ফল খাওয়ার জন্য। তো এভাবে ছোট ছোট পিসেস করে কেটে নিয়েছি। যদি বাজে হয় খেতে তাহলে আমি খাবো না, তাই ছোট ছোট পিসেস করে কাটা। আর এদিকে রয়েছে একটা স্ট্রবেরি। তো এবার আমি প্রথমে টেস্ট করব ড্রাগন ফল। আর লাইফে ফার্স্ট টাইম আমি এই ড্রাগন ফল ট্রাই করলাম। তো আমার খেয়ে খুব একটা খারাপ লাগেনি, ওকে লেগেছে। খুব একটা ভালো টেস্ট ছিল না, আবার খুব একটা খারাপও ছিল না। অনেকেই বলে একদম বাজে খেতে, আমি খুব বাজে বলবো না, বাট ওকে ঠিক আছে। তো সবাইকে বলতে শুনেছি ড্রাগন ফল একটু লাল লাল পাকা পাকা হয়ে গেলে ওটা একটু মিষ্টি হয়, খেতে ভালো হয়। তো আমার এই বিষয়ে কোনো আইডিয়া নেই। তো আমি যখন খেয়ে দেখলাম আমি আপনাদের ফিডব্যাক দিলাম। আমার ওকে লেগেছে। আর এদিকে স্ট্রবেরিটা একদম বাজে, মানে এতটাই টক ছিল বলবো আর কি। যাই হোক, এরপর আমি একটু ছোট্ট করে পাওয়ার ন্যাপ নিচ্ছিলাম। তার মাঝে পুচু এসে হাজির। দিদিরা আসবে একটু দেরি করে, তো ও আগে চলে এসছে, ওকে সাজাতে হবে। আর পুচু এসেই আমাকে তাড়াহুড়ো করে, মাসি ওঠো ওঠো, আমাকে সাজাও, দেরি হয়ে যাবে। আর আমি বলছি একটু শুতে দে আমাকে, আর একটু শুতে দে। এরকম করতে করতে তার মাও পৌঁছে যায়। যাই হোক, এবার উঠি ওকে সাজাই। ওর নাচের ম্যাম যেভাবে বলে দিয়েছিলেন, তো ওরকম করেই আমি সাজিয়েছি। আমি নিজের মন থেকে কিছুই সাজাইনি। তো চলুন এবার ওর ফাইনাল লুকটা দেখাই, আর কেমন লাগছে ওকে জানাবেন। আর এদিকে আমিও রেডি হয়ে গেছি। তো বাবা খুব একটা মেলা দেখা পছন্দ করেন না, যেতে চান না।
তো বাবা যাবেন না, আর মায়ের শরীরটা খুব একটা ভালো নেই, মাও যাবেন না। তো এদিকে দিদি, আমি, জামাইবাবু আর পুচু আর পুচুর ভাই কয়েকজন মিলেই যাব। তো আমরা এখন মেলার মধ্যে পৌঁছে গেছি। এটা হচ্ছে মেলার গেট। তো ওদের ম্যাম বলেছিলেন যে বাড়ি থেকে সবাই সেজে আসবে কলকাটা বাদ দিয়ে। তো ওখানে গিয়ে সবার কলকা করা হয়েছিল। আর এদিকে আমার ভাইয়ের সব ফ্রেন্ডসরা দেখতে পেয়ে চলে আসে আর বলে, দিদি তুমি রাহুলের দিদি তো? আমি বললাম হ্যাঁ, না আমরা তোমার সাবস্ক্রাইবার, ভিডিও দেখি, ভালো লাগে। আমিও বললাম একটু হাই করে দাও তোমরা। এরা সবাই এখানে পার্টিসিপেট করেছে। এখানে আলাদা একটা স্কুলের প্রোগ্রাম চলছিল, এদের পরেই আরুষিদের প্রোগ্রামটা শুরু হবে। তো অনেকটা টাইম লাগবে, আমরা অনেকটা আগেই চলে এসেছি। ঠিক আছে, প্রোগ্রামগুলো এনজয় করি। আর সরি, আমি নাচের কোনোগুলো গান আমি অ্যাড করিনি, কারণ কি আমার চ্যানেলে কপিরাইট ক্লেম পড়ে যাবে, তো ওই জন্য আমাকে মিউট করতে হয়েছে। আর এদিকে পুচুর স্কুলের সব ফ্রেন্ডসরা, ওরা সবাই একসাথে নাচবে। আর এদিকে সবার মায়েরা এসেছিলেন, তো সবাই মিলে আমরা গল্প করছিলাম। আর এদিকে দেখুন গান চলছে আর এরা সব নাচতে শুরু করে দিয়েছে, খুব মজা করছে, আনন্দ করছে। কি যে ভালো লাগে বলে বোঝাতে পারবো না। তো এই বয়সটা আমিও পার করে এসেছি, তো এদের আনন্দ দেখে আমি সেই ছোটোবেলার স্কুল জীবনের কথা আমার মনে পড়ে যাচ্ছিল। আর এদিকে আমার বোন চলে এসছে, ওকে আসতে বলেছিলাম। তো এবার আরুষিদের স্কুলের প্রোগ্রাম শুরু হয়ে গেছে। আমি আরুষির স্কুল কেন বলছি, ওটা আমারও স্কুল ছিল এক সময়। আমি এখান থেকে আমি এইচএস পাস করেছি। আর এদিকে ওই মেয়েটা ভীষণ সুন্দর ডান্স করেছে। এবার সেই সময় চলে এসেছে, আরুষিরা নাচ করবে। তো আমাদের বাড়ির কেউ যদি পার্টিসিপেট করে তাহলে দেখবেন খুব এক্সাইটেড লাগে যে ওর প্রোগ্রামটা কখন দেখব। তো আমার মধ্যেও সেটা চলছিল, দিদিও ওরকম আগ্রহী ছিল ওর মেয়ে কখন নাচবে। তো আপনারাও দেখুন।
আরুষি কিন্তু নাচ শেখে না, ও নাচ শিখেও যে এত সুন্দর করে ডান্সটা করেছে, ভীষণ ভালো করেছে আমি বলবো। আর ওদের স্কুল 3rd পজিশন নিয়েছে। তো এরপর আমরা আর অপেক্ষা করেছিলাম না প্রোগ্রাম দেখার জন্য, কারণ অনেকটাই দেরি হয়ে গেছিলো ওদের নাচ শুরু হতে। তো সেভাবে মেলাটা আমরা ঘুরে দেখিনি, তাই সবাই মিলে মেলাটা একটু ঘুরে দেখছিলাম। আর এদিকে আমার দিদির ছেলে, বাচ্চা ছেলে, ওকে একটু ওই গাড়িগুলোতে বসালাম, ভীষণ ভালো লাগছিল ওর, খুব খুশি। এরপর দিদি, আমি আর পুচু মিলে, এটা কি বলে ঠিক আমার জানা নেই, সবাই কি ডিস্কো বলছিল। তো আমার মনে পড়ছে আমি মনে হয় লাস্ট 15 ইয়ার্স হলো এটাই বসিনি, তো খুব ইচ্ছে করছিল। মেলায় শুধু ঘুরলে হবে, কিছু খেতেও তো হবে, তাই চলে এলাম পাপড়ি চাট খেতে। আর গরম গরম মোমো দেখে লোভ সামলানো যায়, তাই চলে এলাম মোমো খেতে। আর এত সুন্দর টেস্টি মোমো ছিল, মনে হচ্ছিল আরও 1 প্লেট নিয়ে নিই, কিন্তু এখানেই যদি মোমো খেয়ে পেট ভরিয়ে নেব তাহলে রাতের ডিনারটা কী করে করব। তাই আমরা মোমো খেয়ে চলে এলাম আলুর চিপসের দোকানে। আর গরম গরম আলুর চিপস দারুণ ছিল খেতে। আর এদিকে আমার ভাইয়ের সাথে দেখা, তো বাবার বাড়ির পাড়ার একজন মারা গেছেন, তো কেউই ওরা ননভেজ কিছু খাবে না, তাই ওকে জামাইবাবু সামথিং কিছু একটা মিষ্টি হবে ওটা এনে দিয়েছিল। আর এদিকে মজার ব্যাপার হলো স্যারের সাথে দেখা। ছোটোবেলায় দিদি আর আমি স্যারের কাছে পড়েছি, স্যার ভীষণই ভালো পড়ান, স্যার ফিজিক্স এবং ম্যাথ নেন। আর এখানে স্যার বলছিলেন যে আমার ছাত্রীকে আমি পড়িয়েছি, তার আবার মেয়ে আমার ছাত্রী। বেশ ভালো লাগছিল কথাগুলো শুনে। আর সবাই আমরা কফি খেলাম, জামাইবাবু কফি খাওয়ালেন স্যারেদের। তো তারপরে সোজা চলে এলাম একটু বল ধামাকায়। পুচুর আর আমার খুব ইচ্ছে ছিল এই খেলাটা খেলবো, তো প্রথমে পুচু খেললো। আর সত্যি বলতে পুচু এতটাই লাকি যে ও একটা মাগ জিতলো, বেশ আনন্দ লাগছিল। আর এই লোভে আমিও চলে গেলাম, একটু ট্রাই করলাম যদি কিছু জেতা যায়, বাট বেকার, কোনো কিছুই জিতলাম না। এরপর দিদি, জামাইবাবু, পুচু, আমি সবাই মিলে এক একটা করে বল ফেললাম, তাতেও কেউ কিছু জেতেনি। যাই হোক, খুব ভালো লাগছিল, একটু এনজয় করলাম, পুরোনো দিনগুলো ফিরে পেলাম, ভালো লাগছিল বেশ। হার জিত তো লাইফে লেগেই থাকবে, তো তার মধ্যেও এনজয় করে কাটাতে হবে। ঠিক আছে, ভালো লেগেছে। তো আমরা মেলার মধ্যে বেশিক্ষণ ছিলাম না, কারণ রাত অনেকটাই হয়ে যাচ্ছিল। এবার ডিনার করে বাড়ি ফিরবো। তো রেস্টুরেন্টে এসে দেখি খাওয়ার সব শেষ,
আমরা বিরিয়ানি বা ফ্রাইড রাইস কিছু খুঁজছিলাম, কিন্তু ওগুলো সবই শেষ হয়ে গেছিলো। তো আমরা নিয়েছিলাম মিক্সড চাউমিন, আর নিয়েছিলাম চিলি চিকেন, আর নিয়েছিলাম মোগলাই পরোটা আর চিকেন কষা। তো এগুলো সবই জামাইবাবু খাইয়েছিলেন। আর খাবারগুলো দেখতে লোভনীয় না হলেও টেস্ট কিন্তু অসাধারণ ছিল, ভালোই লাগছিল খেতে। এরপর ডিনার সেরে নিয়ে গরম গরম জিলিপি ভাজা হচ্ছিল দেখে বাড়ির জন্য নিয়ে নিলাম। তো কেমন লাগলো আপনাদের আজকের ব্লগটি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলটি এই মুহূর্তে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর সবাইকে গুড নাইট, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন। বাই, দেখা হচ্ছে নেক্সট একটি ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকুন।